কেউ আসার আগে লাশটা অদৃশ্য করে দেই, আর আমি নিজেই এই মেয়ে সেজে তার বাড়িতে যাই। চিচুটি, তুই সে কখন পানি নিতে এসেছিস? এখনো বাড়িতে কেন যাসনি? তোর মা তোকে খুঁজছে। এই তো এখনই যাচ্ছি বাড়িতে। তাহলে তুই দাঁড়া, আমিও তো বাড়িতেই যাব। দুজনে একসাথে না হয় ফিরবো। তাড়াতাড়ি নে, আজ বড্ড দেরি হয়ে গেল। চল সিচুটি। তোদের বাড়িতে কত মানুষ, তোর এত মানুষের ভিতর থাকতে ভালো লাগে? তাহলে তো ভালো জায়গায় টোপটা ফেলেছি। আজ রাতেই আমি আমার কাজ শেষ করব। কিরে সিচুটি, কথা কেন বলছিস না? কখন থেকে কি এত ভাবছিস বলতো? কই, কিছু ভাবছি না তো। আমি আমার বাড়িতে চলে যাচ্ছি, তোর সাথে পরে কথা হবে। কিরে, তোর আসতে তো দেরি হলো কেন? দেখতেই তো পাচ্ছিস বাড়িতে কত কাজ। তোর মেজো চাচির শরীরটা ভালো না। ছোট, তুই মেয়েটাকে কেন বকছিস? ও তো ছোট মানুষ, ও কি কাজ করতে পারে? বোন, তুমি তো সবই জানো, তাহলে একথা কিভাবে বলছো বলো? মেয়েটাকে দিয়ে কাজ করাই না, তার জন্য সে যদি আর মেজদি কি কম কথা শোনায়? সে আমি মেজো আর সেজোর সাথে কথা বলবো। মা সেজুতি, তুই ঘরে যা। মা সেজুতি, কোথায় তুই? আমাকে একটু পানি দে তো। না, এদের জন্য তো কোনো শান্তি নেই। আমাকে দিয়ে কাজ করাতেই আছে। যত ইচ্ছা হয় কাজ করা, শুধু একটা রাতের অপেক্ষাই তো। কি হলো মা? এই নাও পানি। আমার কাছে কলসটা দিয়ে দে, তোর চাচাদের জন্য মাঠে পানি নিয়ে যাই। এই নাও কলস। ভাই, তোমার ভাইকে তাড়াতাড়ি ফিরতে বলো আজ। ঠিক আছে ভাবি। অনেক রাত হয়েছে, সকলে ঘুমিয়ে পড়েছি। এই সুযোগে সবাইকে আমার আস্তানায় নিয়ে যেতে হবে। বড় চাচি। এত রাতে সেজুতি কেন ডাকছি? দেখি তো। এত রাতে ডাকছিস কেন আমাকে? আমার চোখের দিকে একবার তাকাও চাচি। সেজুতির বড় চাচি সেজুতির চোখের দিকে